মুসা নবী তোর পাহাড়ে আল্লাহকে দেখতে চাই, আমার আল্লাহ ডাইরেক্ট না করে দিয়েছেন। আমার নবী দেখার জন্য বলে না, কিন্তু জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, আমার বন্ধুরে দেখি না, দেখতে বড় ইচ্ছে করে, একটু নিয়ে আসো না। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা অবস্থায়, ঘুমও না আবার জাগ্রতও না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকের পাশে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, নবীজির চোখ তো লাগা, কিভাবে ডাক দিব। আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে ডাক দিব যদি বেয়াদবি হয়ে যায়? আল্লাহ বললেন, কব্বিল কদমাইহে, আমার বন্ধুর কদমে চুমু লাগিয়ে দাও। জিবরাইল আমিন যখন নবীজির কদম মুবারকে চুমু লাগিয়ে দিলেন, নবীজির চোখ মুবারক খুললেন। আমার বাবা নবীজিকে মেরাজে নিয়ে যাচ্ছেন, বোরাক নিয়ে আসলেন, 40,000 ফেরেশতা মক্কাতুল মুকাররমা থেকে রওনা হলেন। ওই মুসা নবীর কবরে জিবরাইল আমিন দাঁড় করালেন। নবীজি ইরশাদ করতেছেন, রাআইতু মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। নবীজি বলতেছেন, আমি মুসা নবীকে দেখলাম, মুসা নবী তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এই হাদিসটা বলার একটা উদ্দেশ্য হলো, নবীজি কোথায়? দুনিয়ায়। নবীজি দুনিয়ায়, মুসা নবী কোথায়? রওজা মুবারকে। তো নবীজি দুনিয়া থেকে মুসা নবীকে দেখতেছে কোথায়? রওজা মুবারকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। দুনিয়ার নিয়ম হলো, কবরবাসী জীবিত মানুষকে দেখে, কবরের পাশ দিয়ে হেঁটে গেলে ওই কবরবাসী দুনিয়ার মানুষকে দেখে এবং আওয়াজও শুনে পায়ের, এবং তাদের কাছে দোয়া চায়। কিন্তু কোন দুনিয়ার মানুষ কবরের মানুষকে দেখে না, সুযোগ নাই দেখার। কিন্তু নবীজি দুনিয়া থেকে মুসা নবীকে কোথায় দেখতেছেন? নবীজি বলতেছেন, রাআইতু, আমি দেখলাম মুসা নবীকে, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি তার মাজার শরীফে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। একটি নুকতা, সেটি হলো, যিনি দুনিয়ায় থেকে কবরের অবস্থা দেখেন, অথচ সিস্টেম হলো কবর থেকে দুনিয়ার মানুষ দেখে, দুনিয়ার মানুষ কবরের মানুষকে দেখে না। তো যখন নবীজি দুনিয়ায় থেকে কবরের মুসা নবীকে দেখতেছেন, নামাজ আদায় করতেছেন, নবীজি রওজা মুবারকে থেকে কি আমাদেরকে দেখেন?